নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। বাচ্চাদের সন্ধ্যের বেলা স্ন্যাক্সে কী খাবো, ছোটোখাটো বায়না মেটাতে এই রেসিপিটা ইজিলি করে নিতে পারেন, পটেটো বাইটস। তার জন্য প্রথমে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, গরম গরম বলে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করছি। তারপর এর মধ্যে কিছু আমি মশলা দেবো। স্ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে 3-4টে রসুন কুচি দিয়ে দেবো, নুন দেবো, আর দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লোর দিয়ে খুব ভালো মতো এটা মেখে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত মশলা মিশিয়ে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার রুটিবেলা যে বেলুনি তার মধ্যে আমি এগুলো এটা হাতের মাধ্যমে রোল করে নিয়ে লম্বা মতো করে নিয়ে ছোটো ছোটো ছুরির সাহায্যে কেটে নেব। কেটে আমি 2 রকম শেপ দিয়েছি। একটা আমি চৌকো রেখেছি, এরকম একটু হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে না একটা জাস্ট দাগ করে নেবো, তাহলে যখন ভাজার পর দেখতে খুব সুন্দর হয়। আর একটা করব গোল করে নেব, গোল করে নিয়ে বোতলে যে ঢাকনিগুলো হয় সেটার মাধ্যমে মাঝখানটা প্রেস করলে একটা গোল মতো শেপ চলে আসে, ওটাও কিন্তু দেখতে ভালো হয়। ফেসবুকের বন্ধু যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, যদি আমার রেসিপিটি সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন, এরমভাবেও কয়েকটা করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এপিট ওপিট ভালো মতো ভেজে সসের সাথে পরিবেশন করলেই ওরা খুশি হয়ে যাবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। দেখুন, আমি এপিট ওপিট করে লাল লাল করে প্রত্যেকটাই ভেজে নিচ্ছি। আমি কাঁটা চামচের সাহায্যে উল্টাচ্ছি, কারণ খুন্তিটা হাতের কাছে পাচ্ছিলাম না, তাই প্রত্যেকটা দেখুন গোল গোলগুলো ভালো লাগছে, আবার চৌকোগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। একটা একটা করে প্রত্যেকটা ভেজে নিয়ে দেখুন এরকম বেশ লালচে লালচে হবে। ভেজে নিয়ে আমি এটা প্লেটের মধ্যে টিস্যু পেপার রেখে না তার ওপর রেখেছিলাম, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। যেহেতু বাচ্চা খাবে, বাচ্চা বলুন বড় বলুন, এক্সেস অয়েল না খাওয়াই ভালো। দেখুন এইভাবে আমি করে টিস্যু পেপারের মধ্যে এভাবে রেখে নিয়েছি। পরের ব্যাচটা একই রকমভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব সসের সাথে। মেয়োনিজও দিতে পারেন, খেতে খারাপ লাগে না। আর বাচ্চারা তো সস মেয়োনিজ এটাই পাবে, তাতে খুশি হয়ে যায়। তাহলে চলুন গরম গরম আমি এনজয় করি, আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে বলবেন কেমন লাগলো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।